স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীরের এখন কি অবস্থা স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার আপনার আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। স্যার আপনি পেশায় কি করেন? আমি একজন প্রবাসী। প্রবাসী। জি। আপনার বয়সটা স্যার? আমার বয়স 40-42। 42 বছর। স্যার আপনার মূলত কি সমস্যা হয়েছিল যদি একটু বলতেন? আমার অনেকদিন আগে, প্রায় 10 বছর আগে প্রথম মেরুদণ্ডতে ব্যথা হয়। তো মেরুদণ্ডতে ব্যথাকালীন হালকা ব্যথা ছিল। হয়তো ব্যথাটা কি ছিল মূলত? এই মেরুদণ্ড হাড়ের ভিতরে চিনচিন চিনচিন করে ব্যথা করতো। চিনচিন করে ব্যথা করতো। জি। এটা কত বছর আগের কথা আনুমানিক স্যার? প্রায় 12-13 বছর আগে। 12-13 বছর আগে। মানে আপনি এর আগে তো আমাদের এখানে চিকিৎসা নিয়েছিলেন। আমি 2023 সালে চিকিৎসা নিয়েছিলাম। ইনশাআল্লাহ তখন মোটামুটি 2 বছর মতো ভালো ছিলাম। এখান থেকে যেভাবে স্যারে বলছিল যে আপনার কন্টিনিউ 2 বছর ওষুধ খেতে হবে, প্লাস কিছু এক্সারসাইজ শিখিয়ে দিছিল। তখন আমি কিছুদিন ওষুধ চালিয়ে যাই, মাঝখানটা আপনার 7-8 মাস ওষুধ নেওয়ার কারণে আমি খাইতে পারি নাই। পরে হঠাৎ করে ব্যথাটা বেড়ে যায়। তারপরে আমি এটা কি মাস বর্তমানে এই যে এটা কি মাসটার নাম জানি কি, মে চলে এখন। মে মাসের 9 তারিখে হঠাৎ তীব্র ব্যথার কারণে আমি আবার চলে আসি প্রবাস থেকে। আচ্ছা স্যার, আপনি প্রথমবার যখন চিকিৎসা নিয়েছিলেন আমাদের এখানে, তখন কি চিকিৎসা নিয়ে আবার প্রবাসে চলে গিয়েছিলেন? চলে গেছিলাম। কেমন ছিল সেই দিনগুলো তখন আপনার? তখন প্রায় আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, 2 বছর পর্যন্ত ভালো ছিলাম। আমাদের স্যার সবুল্লাহ সাহেব উনি বলছিল যে কন্টিনিউ 2 বছর ওষুধ খেতে হবে, পাশাপাশি এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ কিছুদিন করার পর আর আমি করতে পারিনি। কেন করতে পারেন না? সময়সূচির কারণে, হয়তো দেখা গেছে কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য করতে পারিনি। একদিন করলে আরেকদিন করতে পারিনি, ওষুধগুলো কন্টিনিউ করতে পারিনি। ওরা মাঝখানটা 7-8 মাস ওষুধ আমি খাইনি। না খাওয়ার কারণে হঠাৎ করে গাড়ে ব্যথা। আমি আবার একটু এক্সারসাইজ করতে গিয়ে মাথাটা এইভাবে টান মারছিলাম, রগ হালকা চিলিক মারার কারণে নিয়মের বাইরে এক্সারসাইজটা করছিলেন। নিয়মের বাইরে এক্সারসাইজটা হয়ে গেছে। এই ব্যথা 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 লাস্টে তীব্র ব্যথা নিয়ে আবার মে মাসের 9 তারিখে আসি বাংলাদেশে। আইসা 12 তারিখে আমি ভর্তি হই। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো, এখন আবার সুস্থ হয়ে ফিরে যাচ্ছে। আপনার মূলত সমস্যা ছিল অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, মানে ফুল মেরুদণ্ডে ব্যথা করতে এবং আপনি সোজা হয়ে দাঁড়াইতে পারতেন না, একটু কুঁজো হয়ে যাচ্ছিলেন। কুঁজো হয়ে গেছিলাম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি 80% সুস্থ, আলহামদুলিল্লাহ আমি ভালো। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার কেমন এখানকার চিকিৎসা ব্যবস্থাটা কেমন বলে আপনি মনে করেন? এখানের চিকিৎসা ব্যবস্থাটা অনেক ভালো, প্লাস আরেকটু কথা না বললেই নয়, যে যারা থেরাপি দেয়, আমাকে যে থেরাপি দিছে, আপনি রেকর্ডটা কাইটেন না, যেটা সত্য ওইটাই আমার বলতে হইব। খুবই মনোযোগ সহকারে একজন রোগীকে ইচ্ছা খালি ঔষধ না, পাশাপাশি তার সেবারও প্রয়োজন আছে, সবকিছুর প্রয়োজন আছে। এই কারণে খুবই মানে আমাকে সেবার ওর কারণে আমার মনে হয় আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়েছি 16 দিনের মধ্যে। আর বিশেষ করে এখানে ম্যানেজমেন্ট ভালো, সবই ভালো, আলহামদুলিল্লাহ সব মিলা ভালোই, সমস্যা নেই। শুনে খুব ভালো লাগলো। স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে বাংলাদেশে যারা এই সমস্যাটাতে ভুগতেছেন, তাদেরকে আপনি কি বলতে চান? অবশ্যই অবশ্যই, যে যেখানে আমিও তো এখানে আসার আগে আপনার অনেক চিকিৎসা করছি, অনেক হাসপাতাল, এটি বইলা লাভ নাই। লাস্ট ফিনিশিং এ আমি ভিডিও দেখে এখানে আসছি 2023-এ। হ্যাঁ, আপনার তখনও আমি আপনার ভিডিওটা নিয়েছিলাম। তা ইনশাআল্লাহ এখানের চিকিৎসা অনেকটা ভালো, অনেক। মানে এখানে তো আমি বলতে পারবো, যেহেতু আমি নিজে প্র্যাকটিক্যাল সুস্থ, এখানে আর কিছু বলার নাই। যেহেতু আপনি নিজে একবার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গিয়ে আবার নিজের অবহেলার কারণে আপনি আবার অসুস্থ হয়ে গেছেন, এবার আবারও আপনি এখানে আসছেন, সেহেতু তো এটা তা তো অবশ্যই। এখানে চিকিৎসা অনেক ভালো। ইনশাআল্লাহ যাদের এই ধরনের সমস্যা আছে, ইনশাআল্লাহ আপনারা একবার এসে দেখতে পারেন। ইনশাআল্লাহ ভালো চিকিৎসা এখানে আছে। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এখন থেকে অবশ্যই স্যারের বলা নিয়মগুলো মেনে চলবেন। অবশ্যই অবশ্যই। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ডিপিআরসির পক্ষ থেকে অনেক শুভকামনা রইল স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।